পরিবারের ভাগ্য বদলানোর আশায় মাত্র 5 মাস আগে প্রবাসে পাড়ি জমান ফেনীর তরুণ মেহেদী হাসান নাহিদ। কিন্তু স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তার জীবনের প্রদীপ। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষ খেয়ে নাহিদ সহ 3 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। নিহত নাহিদ ফেনী শহরতলির দেবীপুর বিসিক শিল্পনগরী এলাকার মৃধাবাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহবুবুল হকের ছেলে। পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদ ছিলেন একমাত্র ছেলে ও ছোট সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুল হক দীর্ঘ 8 বছর ধরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত আছেন। গত বছরের অক্টোবর মাসে বাবার সঙ্গে কাজের সন্ধানে নাহিদকে নিয়ে যান সেখানে। গত মঙ্গলবার ইফতারের পর নাহিদ ও তার সঙ্গে থাকা আরো 3 বাংলাদেশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। সেদিন রাতে নাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক এবং তার ছেলে মোহাম্মদ সাব্বির হাসপাতাল থেকে বাসায় ফিরে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাদের কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা বাসায় গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করেন। সন্তানকে শেষ বিদায় জানাতে মরদেহ দেশে নিয়ে আসতে বাংলাদেশ সরকারের কাছে আকুতি জানান নিহতের মা ও স্বজনরা। আমার একটি ভাই, আমার আর কেউ নেই। আমার বাবা মাকে দেখবো যেন এরকম কেউ নেই। আর আমি আর আমার ভাই আসছিলাম আর কি। আমার ভাইয়ের তো আল্লাহ নিয়ে গেছে। এখন চাই আমার ভাইকে, শুধু আমার ভাইয়ের লাশটা আমাদেরকে কাছে সরকারিভাবে নিয়ে আনি দিতে। প্রায় 10 লাখ টাকা ঋণ করে পরিবারের একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তার স্বজনরা। কিন্তু 5 মাসের মধ্যেই জীবনের সব স্বপ্ন ভেঙে দিয়ে লাশ হয়ে দেশে ফিরছেন তিনি। এই ঘটনায় শোকাহত পরিবারটির পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই শোক সইবার মতো না, তাকে আমরা কেউ বলতে পারতেছি না। এত অন্যরকম একটা ছেলে ছিল, সবার সাথে মিলেমিশে চলতো, খেলতো। কেমন জানি মনে হয় এখন আমরা কি হারাইছি, আমরা বুঝতে পারতেছি না কি হারাইছি। এই 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 ক্ষতি আমরা কীভাবে পূরণ করব আমরা জানি না। সরকারের কাছে এটাই আবেদন চাই, যেন যত দ্রুত তাড়াতাড়ি মানে লাশটা যত দ্রুত আনা যায় আর কি। আর ওই মামারা আছে, খালু আছে, আমরা এদের মাধ্যমে শুনতে আমাদের ভিতরে কান্ডাকাটি আর কি। আমরা তো আর কিছু নাই দেখার মতো। আর একটা মাত্র নাতি, একটাই নাতি। আমরা তো সবাই অসহায়ের মতন হয়ে গেছি, তার পরিবার তো শেষ। কালকে হইতে আজকে হইতে মানুষের অনেক ভিড় আমাদের বাড়িতে আসা যাওয়া করতেছে। আমরা নিজেরা তো শেষ অবস্থা হয়েছে। এদিকে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষ খেয়ে কারণেই তাদের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নাহিদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।